আমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাতে আজকে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান নিয়ে থ্রু ভৃগুম্যান মোটিভেশন ইউটিউব চ্যানেলে আমরা এসেছি। দর্শক বন্ধুরা, আপনাদের আজকে যে সাবজেক্ট নিয়ে যে টপিক নিয়ে জানাবো, এটা দেখুন তো আপনার সাথে কিছু জায়গাতে আপনি মিল পাচ্ছেন কিনা। হয়তো অনেক দিন ধরে অনেক কিছু ভেবেছেন, কাজেও অনেকটা হয়তো সফল হয়েছেন, আবার কিছু কাজ হয়তো সেটা এখন অবধি যেভাবে প্ল্যান করেছিলেন পুরোটা গুছিয়ে গড়ে তুলতে পারেননি। তাহলে কি প্ল্যানিংয়ে গন্ডগোল নাকি টাইমিংয়ে, কোনটা? যদি টাইমিংটাতে গন্ডগোল, তাহলে আপনার একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অত্যন্ত প্রয়োজন যে কোন টাইমে আপনি আপনার এই প্ল্যানিংটাকে সাকসেসফুল করবেন। আর যদি প্ল্যানিংয়ে অসুবিধা কোথাও থাকে, তার জন্যও কিন্তু একজন গাইডের প্রয়োজন, যিনি আপনাকে আপনার প্ল্যানিংটাকে সাজাতে আপনাকে সঠিক গাইডেন্সটা দেবেন। তাহলে সেই গাইডলাইন পাওয়ার জন্য প্রয়োজন অভিজ্ঞ মানুষের। এমনই একজন ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন, যার এই অভিজ্ঞতা নিয়ে তিনি কিন্তু নিজের এবং অন্যকে সাফল্যের সেই জায়গাতে পৌঁছাতে সাহায্য করেছেন এবং এখনও করে যাচ্ছেন নিজের গাইডলাইন দিয়ে। চলুন আমরা স্বাগত জানাই বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ শ্রী ভৃগু অনাদিকে। তাকে স্বাগত জানিয়ে আজ আমরা আমাদের অনুষ্ঠান এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি দাদা। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করবো আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিশ্চয়ই। দর্শক বন্ধুরা, আজ চলুন আমরা জেনে নিচ্ছি, এই যে আমরা জানার আগ্রহটা যতক্ষণ দেখাচ্ছি ততক্ষণই কিন্তু আপনার নিজেকে আরো ভালোভাবে সুন্দরভাবে তৈরি করার পথটা আপনারা পাচ্ছেন জানতে। নতুন বাংলা বছর হোক, নতুন ইংরেজি বছর হোক, রাশিদের সম্বন্ধে জানার খুব প্রয়োজন। এই রাশি লগ্ন সম্বন্ধে জানার বা কথা যখনই এসেছে, তখন নতুন ইংরেজি বছরে যদি আপনি দাদা ধনু রাশির সম্বন্ধে কিছু ইনফরমেশন আজকে জানান। প্রথমত ধনু রাশির মিশ্র ফল, এবছরের মিশ্র ফল ভালো মন্দ শুভাশুভ বোঝায়। কিন্তু আমি জ্যোতিষশাস্ত্রে শুভাশুভ বলা আছে, অনেক বুঝতে পারে না। আমরা দশান্তরে শুভাশুভ বলি, তার মানে কিছুটা ভালো আছে, কিছুটা মন্দ আছে, 100% ভালো নেই। সেখানে চোখ নাক খোলা রেখে বাস্তবে আপনার পা ফেলতে হবে, বিশেষ করে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে। কারণ অর্থ দিয়েই ব্যাপার, ভালো মন্দের অর্থটা খুব চেঞ্জ হয়। ধরুন আপনি মনে করছেন যে আপনি পরীক্ষা দেবেন, তারপর তো পরের বছরে আবার ফাইনাল পরীক্ষা হবে, তার আগে বুঝতে পারছেন না। যদি সত্যি খারাপ হয়, তার পরের বছর তো 25 সালে এসে কিছুই করতে পারবে না। ঠিক সেরকম ইনভেস্টমেন্ট আমি পরিকল্পনা করে করতে পারি, তাহলে আপনার জন্য ভালো। বিশেষ করে ধনুরাশির যারা খাদ্য রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, হোটেল, খাদ্যের দিয়ে একটু উদাহরণ দিই। মনুষ্য জীবনে খাদ্যের যা যা করেন, যে ফর্মেশনে হোক, সেটা আপনার জন্য ভালো। এবার সুগার, চিনিতে যারা টাকা ইনভেস্ট করবেন, শেয়ারে চিনি, ধান, চাল, গম, খাদ্য, শস্য খাদ্য, কিন্তু ধান চালের মতো শস্য না। কিন্তু শস্য তবু ভালো, পোস্ত তবু ভালো, পাট নয়, পাট শনি। প্রত্যেকটা রাশি লগ্ন গ্রহগত না আলাদা আলাদা থাকে। ওই কারণে কাঠ দোহাতে তবে খাতে আপনার জন্য পাটটাই ভালো। আপনার জন্মকালীন শনি আপনার দশমে রয়েছে, সেই শনি তাৎকালিক নবম দিয়ে পাস করছে, আপনাকে পাট পয়সা দিয়ে যাবে। ওভারঅল ধনুরাশি কিন্তু পাট দেবে না। ধনুরাশির যে কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা আপনার ভালো হবে। ধনুরাশির পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসা ভালো হবে। হয়তো পেট্রোলিয়ামজাত দ্রব্যের কোনো ব্যবসায় আপনি করেন না, দেখবেন না, আপনি এই ধরনের কোনো ব্যবসা করেন না, তাহলে বিকল্প রাস্তা কী রয়েছে? ধনুরাশি 2024-এর সুযোগ কম, খুব ভেবে চিনতে চোখ নাক কান খোলা রেখে পা ফেলতে। ধনুরাশির বিয়ের স্কোপ আছে, কিন্তু রাশি লগ্ন ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধনুরাশির জন্য দু একটা জিনিস বলি। ধরুন আপনার ধনুরাশির ছেলে বা মেয়ের বিয়ে দেবে, বিবাহযোগ্য কন্যা, এতদিন বিয়ে হচ্ছিল, এখন বিয়ে হবে। শুধু চেষ্টা করবেন যেন মিথুন রাশির ছেলে মেয়ে হয়, চেষ্টা করবেন ধনুরাশির ছেলে মেয়ে, চেষ্টা করবেন মেষ রাশির ছেলে মেয়ে যেন হয়। আর চেষ্টা করবেন না যেন সিংহ রাশি আর বৃষ রাশি যেন না হয়, বৃশ্চিক রাশি আর মকর রাশির জাতক বা জাতিকার সঙ্গে বিবাহ যেন না হয়। ছেলে যদি হয় মেয়ে খুঁজবেন, উল্টো মেয়ে বলে ছেলে যে বলে দিলে উভয় এইগুলো একটু বিচার করে তবে বিয়ে দেবেন, তাহলে আপনার সন্তানটা ভালো থাকবে। যদি ব্যক্তিগতভাবে কী দশা চলছে, কী আদৌ কী কানেকশান আছে আমি জানি না, কিন্তু সার্বিক বোঝাবার চেষ্টা করছি। সেরকম শিক্ষার্থী পড়াশোনায় এই 2024 সালে মনোসংযোগ বাড়বে, 23 সালে যা ছিল তার থেকে কিন্তু মনোসংযোগটা ধনুরাশির বাড়বে, কিন্তু উগ্রতাটাও বাড়বে। সেই জায়গায় ধরুন জানি না আপনি মঙ্গল খারাপ হয়ে গেলেন, সেই উগ্রতার জন্য দুর্ঘটনা করতে পারে, প্রেশার প্রেশারটা কী লেভেলে আছে আমি জানি না, একটা কথা করে ডাক্তার প্রেশার মাপে কেন গেলেই
আমার 120/150 না 120/80 নাকি 200/300, যেটা 200/300 পাবেন আপনি এক্ষুনি নার্সিংহোমে ভর্তি হসপিটালে ভর্তি হন, এত সুগার প্রেশার থাকে এই ওষুধ খান, বলে না? ঠিক সে আপনার মঙ্গলটা নিচস্ত, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, নাকি মঙ্গলটা তুঙ্গস্ত, সেইভাবে দুর্ঘটনা ঘটবে না, একটু সাবধানতা অবলম্বন করলে 2024 ওভারকাম করবে। সেই জায়গাগুলো ব্যক্তিগতভাবে না দেখলে আমি বিচার করতে পারবো না। একটু শুভ কথাবার্তার সংযত থাকবে, বুঝে কথা বলবেন, কোনো বাড়তি দায়িত্ব বা ঝুঁকি নিতে যাবে না, নিজের জন্য ঝুঁকি নিয়ে আলাদা জিনিস, তৃতীয় কোনো ব্যক্তির জন্য, আমরা ম্যাক্সিমাম তৃতীয় ব্যক্তির জন্য ঝুঁকি নিয়ে ডুবি। আমরা ভাবি ঠিকই অনেক কিছু করছি, ঘোড়া ডিম করছি, কারোর জন্য আন্তরিকতা সহকারে করছি না, কোনো স্বার্থ আছে তাই করছে। সেই সময়টা নিজের কাজে নিতে আপনি সাকসেস হন। আর আপনি কি প্রেমিক বা প্রেমিকা হন, হতেই পারেন, কারণ ধনুরাশির লোক তো প্রেমও করতে পারে, ছোটোবেলায় লোয়ার নার্সিতেও করতে পারে, সে বিয়ে হয়ে গিয়েছে, তার সন্তানের বাবাও হতে পারে, যে বয়সে যারা প্রেম করছেন এবং ধনুরাশি হবে। অপর ধরুন আপনি পুরুষ মানুষ, তার নারী কি ভালোবাসেন, ওই ভালোবাসার পেছনে আপনি ছুটেন না, আপনি মরিচিকার পেছনে ছুটবেন, আপনার জন্য কখনোই এটা সাকসেস দেবে না। আবার উল্টো দিকে আপনি মহিলা, ধনুরাশির ছেলে, 2024 সাল ভুল করে নিজের জীবনটা নষ্ট করবেন, আর 25 সালে যখন ভাববো 24 সালে 1 বছর টাইম স্পেন তো অনেক বড় স্প্যান, আকাশ পাতাল তফাৎ হতে পারে। মরিচিকার পেছনে ছুটবেন না, মরিচিকা শুধু মেয়েদের ইউজ করা হয় না, মানে যেটা ঠিক না, মরিচিকা শব্দ তো মহিলা বোঝায় না, যেটার কোনো গুরুত্বই নেই, যেটা ভুল, কিচ্ছু নেই তার পেছনে, শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। আর একটা জিনিস বলে রাখি, কমন শব্দ শুনে ছোটবেলা থেকে আপনারা অভ্যস্ত, আমিও অভ্যস্ত, অমুক মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে, তাই নেশা করে ভুলে থাকতে চেয়েছি। ওর কি যুক্তি, মানে সাংঘাতিক যুক্তি। একটা ছেলেকে বলতে দেখলেন ওই মেয়েটা জীবন থেকে চলে গেছে, এবার বই পড়ে ফার্স্ট হয়ে দেখি সবার আগে নেশা, তো ওই প্রভাবটা আপনার মাথায় ছিল যে নেশা করে ভুলে থাকবেন। আচ্ছা সত্যি ভুলতে পারছি যা নেশা করেন? আমি তো বলতে পারবো না, আমার তো আইডিয়া নেই। আচ্ছা নেশা করে ভুলে আছে, নেশা তো কিছুক্ষণ পর কাটবেই, আবার ঠিক জীবনে আসবেন, তাকে তো মনে পড়বে। তাহলে আপনি যে তীরে ছিলেন সেই তীরেই রয়ে গেলেন। নেশা করতে গিয়ে আপনার টাইমটা নষ্ট হলো, সময় নষ্ট হলো, কেরিয়ার হলো না, ব্যবসা হলো না, পড়াশোনা হলো না, সব বার করেন। এটা গেলে একটা দিক। আর একটা দিক সহজ বের করুন, আপনি কী জন্য নেশা করতে চাইছেন। ধরুন সুস্থ থাকলেন, ফার্স্ট হলেন, ভালো ছিলেন, চাকরি করলেন বা অন্য কিছু করলেন, ব্যবসায় প্রতিষ্ঠা পেলেন, নিজের লাইফস্টাইলটা তৈরি করলেন, যদি মনে হয় সেই মেয়েটার ফেরার কোনো স্কোপ থাকতো, আপনার অর্থকে ভালোবাসে কি অন্য কিছু ভালোবাসে, বা পরে মেয়েটা ভুল বুঝতে পারলেন, যে কোনো কারণে হোক আসতো, আপনি নেশা করলেন, নেশা করলে তো ভালো হবে না, খারাপ হবে না আস্তে আস্তে, সেই মেয়েটা যাওয়া বা আসার সুযোগ থাকতো, সেই সুযোগটা কিন্তু আপনি বন্ধ করলেন। এটা কিন্তু আগামীতে ছেলে বা মেয়ের ক্ষেত্রে, আমি ছেলে দিয়েই বোঝালাম, ফট করে ছেলে কিছু বললেই বলে অনেক কিছু, একটা মেয়ে নেশা করলে তার ফট করে এসে বলে না আঙ্কেল আমি নেশা করছি, মানে বলে না সাধারণত। মেয়েরা মদের বোতল নিয়ে যাচ্ছে, তো ফেসবুকে গাদা দেখেছি লকডাউনের সময় ওদের ওখানকার, আমি ফোন করেছি কি এই মেয়েরা তাই শুনেছি ওরমভাবে মেয়েরা যে ওপেন নিয়ে যাবে কেন, সাউথের মেয়েরা নাকি অ্যাডভান্স, সে তো লকডাউনের সময় দেয় না, যেই লকডাউন করে লাইনে মেয়েদের লাইন বেশি, পুলিশ এরকম করছে, আর যত বোতল ছিলেন বুকে জাপটে নিয়ে সে দৌড়াচ্ছে। সাউথ মানে সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া না, সাউথ ক্যালকাটা, সাউথ ইন্ডিয়া লজ্জাই বলছো না, তুমি অত আধুনিক নও, অত আধুনিকতা তোমার দরকার নেই। আমার সামাজিক খেটে খাওয়া মেহনতি মানুষ, গ্রাম বাংলার মানুষ, ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই জায়গাগুলোকে যদি খেয়াল রাখতে পারেন, ধনুর জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট 2024। এই জন্যই আমরা আমাদের দর্শকদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাইবো যে যারা যারা নিজেদের জন্য একটু ভালোভাবে আরও মানে গাইডলাইন পেতে চান, সঠিক গাইডেন্সের ভিতর থেকে নিজেদের স্বপ্ন বা লক্ষ্যটাকে সফল করার চেষ্টা রাখছেন, উদ্যোগী আছেন, তারা কিন্তু চাইলেই কন্ট্যাক্ট করার সুযোগটা পেয়ে যাচ্ছেন এবং অত্যন্ত সহজভাবে এই সুযোগটা আপনারা কাজে কার্যকর করার পথও পেয়ে যাচ্ছেন। যেমন একটা আপনি চেম্বারে আসতে পারেন, আরেকটি আপনি অনলাইন গাইডলাইন নিতে পারেন। যদি মনে করেন যে আপনারা অনলাইন গাইডলাইন নেবেন, তাহলে 9830143766 নাম্বারে আপনারা জানান। এটি জানালে আপনারা জানবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে নিজের নাম, আপনি কি জানতে চাইছেন, আপনার জিজ্ঞাসা প্রশ্ন, আপনার দুটি হাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক সেটি অনলাইন পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার পর আপনারা নিজেদের প্রশ্নের যেটা রিপ্লাই সেটা জানবেন। এবারে যদি মনে করেন চেম্বারে কন্ট্যাক্ট করতে চাইছেন, তাহলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার খড়দায়
আর প্রত্যেক সপ্তাহের শুক্রবার শিয়ালদায় আপনাদের কাছে সুযোগ থাকছে চেম্বারে যোগাযোগের। দর্শক বন্ধুরা, আজ এই অবধি প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে যতটা জানলেন এর থেকেও আরও অনেক কিছু জানার সুযোগ যদি আপনি নিজের যোগাযোগটা করে নিতে পারেন। ভালো থাকুন সকলে। আমি আমাদের অতিথিকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই সকলে ভালো থাকবেন। নমস্কার।